একটা ছোট্ট গ্রাম, যেখানে সবাই সহজ সরলভাবে জীবনযাপন করত, কিন্তু সেই সাধারণ জীবনের আড়ালে লুকিয়ে ছিল এক অসাধারণ গল্প। এই নাও, তোমার জন্য একটা শাড়ি এনেছি। শাড়ি আনার করার কি দরকার ছিল? শাড়িটা আমার তোমার জন্য খুব পছন্দ হয়েছে। এইসব কিনে কি লাভ? টাকাগুলো কি গাছে ধরে? আর বউয়ের তো অনেক শাড়ি আছে আলমারি ভর্তি। এইসব কি দাসীবান্দির মতো সেবা করতেছিস? মা, ও আমার স্ত্রী, সাহায্য করলে দোষ কি? তুমি এমন করো কেন মা? বউয়ের পেছনে এত ঘুরিস কেন? কই যাচ্ছিস? মা, এই তো একটু বাজারে যাচ্ছি। আজ তোর বোন বেড়াতে আসবে, বাজার থেকে বড় বড় মাছ মাংস কিনে নিয়ে আসিস। ঠিক আছে মা, তোমার কিছু লাগবে? না। মা, কেমন আছো? আছি মা, তুই কেমন আছিস? ভালো মা। তোমার বৌমা কই? দেখ, হয়তো বা রান্নাঘরে। তুই যে এলি তারপর বাইরে আসলো না, দেখলি কেমন? দেখলামই। সীমা, বোন কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি এতক্ষণ কই ছিলা? আমি তোমার জন্য রান্না করতেছিলাম। যাও তাড়াতাড়ি খাবার দাও, অনেক দূর থেকে এসেছে। ওগো দেখো মা, তোমার ছেলে তার বউকে কাজ করে দিচ্ছে, তোমাকে কখনো দিছিল মা? এই সব কি হচ্ছে? ছেলে হয়ে বউরে কাজ করছো? ও একা কাজ করে পারছে না, আর ও আমার স্ত্রী, তাই আমি ওর কাছে সাহায্য করতেছি। মা, এখান থেকে চলো তো, এসব ঢং দেখতে আর ভালো লাগে না। মা, তুমি একটু বেশি ছাড় দিচ্ছ না? এইভাবে চললে ভাইপুরোর হাতেই চলে যাবে। তুইও যখন আছিস, তাহলে আর চিন্তা কিসের? কিছু একটা না পড়লে তোমার ছেলে তো হাতছাড়া হয়ে যাবে মা। তারা কি করতে চাচ্ছে সুখীর সাথে? সুখী কি পারবে কুটনি নন্দিনীর কাছ থেকে নিজেকে সেফ রাখতে? কমেন্টে জানান কার কার সংসারে এমন ননদ ও শাশুড়ি আছে।